গুড মর্নিং গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি বানিয়েছিলাম মটর দিয়ে ঘুগনি। তো অনেক দিন থেকে আমার ছেলে বলছিল যে মা ঘুগনি বানাও, তাই বললাম ঠিক আছে তোকে বানিয়ে খাওয়াচ্ছি। তো অনেক দিন পরে আবার বানালাম। তো মটরটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটার মধ্যে আমি একটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, জল দিলাম মাপ মতন, আর তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ না করলে খেতে কিন্তু টেস্ট লাগে না। তারপর প্রেশারে বসিয়ে দিলাম, তারপরে একটা ভাজা মশলা করে নিলাম, সেটাকে ধনে জিরে গোলমরিচ মৌরি লঙ্কা দিয়ে ভাজা মশলা করে নিলাম, নিয়ে ঠান্ডা হয়ে পরে একটু বেটে নিলাম। তারপরে এটার মধ্যে আমি লঙ্কা আর টমেটো আগে দিয়ে দিলাম। তারপরে এটা না আমি জিরাটা ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার একটু জিরা দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে। ওটা আর আমি দেখাতে পারিনি, জিরে দিতে পারিনি, সেই জন্য জিরাটাও দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে আমি আদা লঙ্কা বাটা হলুদ লবণ এগুলো একটু দিলাম। লবণ তো সিদ্ধের সময় দিয়েছি, সেই জন্য এখানে লবণ আর হলুদটা একটু কম করে দিয়েছিলাম, কারণ সিদ্ধের সময় আমি হলুদ দিয়েছিলাম। তারপরে হিং দিয়ে দিলাম, হিং দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে কাশ্মীরি লঙ্কা দিলাম, আর অন্য কিছু ধনে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো থেকে ইউজ করিনি, যেহেতু আমি ভাজা মশলার মধ্যে ধনে আর গুঁড়ো দিয়েছি, এই জন্য এটার মধ্যে আর ইউজ করা হয়নি। তারপরে সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম। আলু ইউজ করিনি আজকে আমি, কিন্তু খেতে সেই টেস্ট হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল এটা খেতে। তারপরে ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটু সামান্য এটার মধ্যে আমি ওই মশলাগুলো ছেড়ে দিব, মশলাগুলো পুরোটাই ছেড়ে দিব, আর সামান্য একটু চিনি দেবো এটার মধ্যে, কারণ টকটাকে ব্যালেন্স করার জন্য। মশলা দিয়ে এই মশলাটা দিয়ে ব্যবহার করলে না ঘুগনির টেস্ট দারুণ আসে। এটার মধ্যে গোলমরিচ মৌরি জিরে ধনে গুঁড়ো এগুলো সব ধনে এগুলো গোটা ধরে এগুলো ভেজে নিয়ে এগুলো ভেজেছি শুকনো লঙ্কা দিয়ে। নিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, নিয়ে এলাম আর বানিয়েছিলাম নানপুরি। নানপুরিটা আমি প্রথমেই এবার বানিয়েছিলাম, তো দই নিয়ে নিয়েছিলাম 3 চামচের মতো। নিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি লবণ, তারপর বেকিং পাউডার ছিল না, বেকিং সোডা, লবণ, চিনি, তেল আর ময়দা নিয়েছিলাম 2.5 কাপ। পরে একটু দরকার হয়েছিল, তারপর আমি ওই ময়দা একটু দিয়েছিলাম, প্রায় 3 কাপের মতন নিয়েছিলাম। নিয়ে নেওয়ার পরে ভালো করে এটাকে মেখে রেখে দিয়েছিলাম। আর হলো এটা যতটুকু যদি দই দিয়ে যে মাখা হয়ে যাবে, তাহলে দই দিয়েই মাখা হয়ে যাবে। আর ডালা জল লাগলে প্রয়োজন মতন একটু ঠান্ডা, যেরকম রুম টেম্পারেচার জলটা দিয়ে মাখলেই হয়ে যাবে। কিন্তু আমার সেরকম জল লাগেনি, দেখলাম দই দিয়েই হয়ে গেছিলো মাখাটা। মেখে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে কিছুক্ষণ রেখে দিই, 10 মিনিট 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে বেলে ভেজে নেব। দেখুন আমি বলেছিলাম না তেল ঠেল দিয়েছিলাম, যেমন ঘুগনি হয়ে গেল, ঘুগনি নামিয়ে ফেলাম। এদিকে আমি এটাকে ঢেকে রাখলাম, আটাটাকে ময়দাটাকে মেখে তারপর বেলে নিলাম। একটু সামান্য কি ময়দা নিয়ে এটাকে ভালো করে বেলে নিলাম। তো দেখছি মাঝে মাঝে কী যেন একটু লেগেছিল, তারপর ভেজে নিলাম। পুরিগুলো দেখবেন খুব ফুলেছিল, আর খেতেও খুব টেস্ট হয়েছিল, নরম তুলতুলে হয় এভাবে নান পুরি বানালে। দারুণ লাগলো খেতে। তারপরে আমি খাওয়া দাওয়ার পরে এটা সাজিয়ে নিলাম, সাজিয়ে টাজিয়ে আমার ছেলেকে দিয়ে দিলাম খেতে, আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম খেতে। এইভাবে আজকে ডাল পুরি আর হলো ঘুগনি বানিয়েছিল। তো আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।